নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শতদল গুরুকুল। আজ এই ভিডিওতে আমরা পরিমিতির সমবাহু ত্রিভুজ থেকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করব। তো এই সমবাহু ত্রিভুজ থেকে কিন্তু প্রায় পরীক্ষায় আসে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা সমবাহু ত্রিভুজে অঙ্ক করার আগে সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানবো এবং এখান থেকে যে সূত্রগুলো আছে সেগুলো দেখার পর আমরা অঙ্ক শুরু করব। তো দেখো এখানে কি বলেছে যে একটা সমবাহু ত্রিভুজ কাকে বলে না, সমবাহু ত্রিভুজ বলবে যে যার তিনটি বাহু সমান। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যার তিনটি বাহু সমান। তার মানে কি এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান হবে এবং প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি করে হবে। তো এই বাহুটা যদি এ বলি, এই বাহুটা এ, এই বাহুটা এ হবে, তাহলে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? পরিসীমা হবে তিনটি বাহু যোগফল অর্থাৎ 3a। ঠিক আছে, পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যে টোটাল এরিয়াটাকে ঘিরতে, টোটাল জায়গাটাকে ঘিরতে যতটা দৈর্ঘ্যে বেড়া দিতে হবে সেটা হচ্ছে পরিসীমা। এটা হলো পরিসীমা সমবাহু ত্রিভুজের। এবার দেখবো আমরা উচ্চতা। এই যে উচ্চতা এখান থেকে টানছি আমরা, এটাকে কি বলবো? উচ্চতা। এই যে এটা লম্ব টানলাম, লম্ব এটা সবসময় 90 ডিগ্রি হবে। কি হবে এটা? 90 ডিগ্রি। ঠিক আছে, তো উচ্চতা আমরা কি জানবো না? উচ্চতা হচ্ছে ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, √3/2 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য এ। ঠিক আছে, ইন্টু এটা। ঠিক আছে, এটা উচ্চতা করে এই হাইটটা। হ্যাঁ, আর পরিসীমা ইংরেজি হচ্ছে পেরিমিটার, উচ্চতা হচ্ছে হাইট। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজের ইংরেজি হচ্ছে ইকুইল্যাটারাল। ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবার আমরা আসছি এরিয়া বা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমরা জানতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলাটা কি না? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি জানলাম? যে একটা ত্রিভুজ যার তিনটি বাহু সমান হবে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, যাকে সমবাহু ত্রিভুজ বলবো। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটি বাহু যোগফল অর্থাৎ 3 ইন্টু একটি বাহু। উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ, আর ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করি আমরা। কি বলেছে না? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে আমরা কি ধরেছিলাম? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ধরেছিলাম এ। ঠিক আছে, তাহলে কি বের করতে বলেছে না? এর ক্ষেত্রফল কি? তাহলে আমরা কি দেখলাম না? ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে এ কি না? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, √3/4 ইন্টু এ স্কোয়ার। এ হচ্ছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য। তার মানে কি এখানে এর মান কত হবে? এর মান এখানে 6, এখানে এর মান 6। তাহলে এখানে মানটা বসাচ্ছি √3/4 ইন্টু এ স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার। 6 স্কোয়ার মানে কত? 6 ইন্টু 6, 3, 2 পেলাম 3, মানে কি 9√3 বা 6 স্কোয়ার 36, 4 9 36 করলে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা হবে কত না? 9√3 বর্গ সেন্টিমিটার অর্থাৎ সেমি স্কোয়ার। তাহলে অ্যান্সার এ। ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 মিটার হলে ক্ষেত্রফল কত? আমরা কি দেখলাম না? পরিসীমা হচ্ছে 3 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য। তাহলে কি বলে দিয়েছি? শর্তানুসারে হচ্ছে 3a সমান 12। তাহলে 3a সমান 12, তাহলে এ সমান কত হবে? 12/3। ঠিক আছে, এ সমান হচ্ছে 12/3 মানে 4। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত? 4। তাহলে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফলের ফর্মুলা কি না? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে √3/4 বাহু স্কোয়ার। বাহু মান কত? 4। তাহলে 4 ইন্টু 4, 4 4 কাটলাম, কত হচ্ছে? 4√3 মিটার স্কোয়ার। ঠিক আছে, 4√3 মিটার স্কোয়ার। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এ। বোঝা গেল? তাহলে পরিসীমা কত বলে দিয়েছিল? 3a। 3a থেকে বাহু পেয়ে গেলাম, বাহু থেকে মানটা বসালাম, ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, এবার বলছে যে একটি সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহু দৈর্ঘ্য 8 মিটার হলে উচ্চতা কত হবে? একই ব্যাপার, উচ্চতা ফর্মুলা কি না? √3/2 ইন্টু বাহু। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, উচ্চতা ক্ষেত্রফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে √3 বাহু এর মান কত? প্রতিটি বাহু দৈর্ঘ্য 8 বলে দিয়েছে। তাহলে এখানে কত হবে না? 8, তার মানে কাটলাম 4। ঠিক আছে, 4√3 মিটার। তাহলে সূত্রটা যদি মনে থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা আসছি যে কি বলেছে না? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 3√3 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে 3√3 মিটার। তাহলে আমরা কি দেখলাম না? √3/2 সমবাহু ত্রিভুজের উচ্চতা কি দেখলাম? সমবাহু ত্রিভুজের উচ্চতা দেখলাম যে √3/2 ইন্টু এ। তাই তো দেখলাম না সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এইটা শর্তানুসারে এইটা সমান 3√3। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি বললো? √3/2 ইন্টু এ, মানে একটি বাহু বা প্রতিটি বাহু। তাহলে এইটা সমান তো 3√3 বলে দিয়েছিল না? তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করবো। দেখো এই উপর উপর কাটা যায়, তাহলে √3 কাটলাম,
তাহলে a/2 সমান 3 দাঁড়ালো। তাহলে a সমান কি হবে, কোনাকুনি গুণ হবে, 3 দুগুণে 6 পেয়ে গেলাম। তাহলে এর মান 6 পেয়ে গেলাম। ক্ষেত্রফল বার করতে বলেছে, কোনো সমস্যা নাই। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে √3/4 এ কি করে আসছে, এর মান হচ্ছে 6 ইন্টু 6 মানে 4 9 36। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কত পাবো, 3 3 9, 9√3 একই, 9√3 মিটার স্কোয়ার। ঠিক আছে, তার উত্তর হচ্ছে বোঝা গেল। তো এটা হচ্ছে যে 4টে অঙ্ক করানো হলো এখানে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা ইম্পর্টেন্ট আমরা অঙ্ক দেখব, কি বলেছে না, একটি সমবাহু ত্রিভুজে পরিসীমা ক্ষেত্রফলের √3 গুণ। পরিসীমাটা হচ্ছে ক্ষেত্রফলের √3 গুণ। ঠিক আছে, পরিসীমা ক্ষেত্রফলের √3 গুণ হলে সমবাহু ত্রিভুজটি প্রতিটি বাহু দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরলাম যে সমবাহু ত্রিভুজটি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে a। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি, পরিসীমা হচ্ছে ক্ষেত্রফলের √3 গুণ। পরিসীমা কি, তাহলে পরিসীমা কি জানি আমরা, পরিসীমা হচ্ছে 3a। শর্তানুসারে কি, 3a সমান হচ্ছে √3 ইন্টু ক্ষেত্রফল, কারণ ক্ষেত্রফলের √3 গুণ বলেছে। ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এ পর্যন্ত বোঝা গেল তো। পরিসীমা ক্ষেত্রফলের √3 গুণ, পরিসীমা হচ্ছে 3a। ঠিক আছে, আর ক্ষেত্রফলে 3 গুণ, তাহলে পরিসীমা সমান √3 ইন্টু ক্ষেত্রফল। এখান থেকে আমরা কার মান বের করবো না, একটু বলে দিই যে √3 আর √3 গুণ করলে আমরা 3 পাই। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার কি দাঁড়ালো না, 3 3 কাটলাম। ঠিক আছে, 3 উপর কাটা যায়, আর একটাই কাটলাম। তাহলে কি দাঁড়ালো, এখানে 1 সমান হচ্ছে a/4। এটাকে ঘুরিয়ে লিখতে পারো তোমরা। অতএব a সমান কত আসছে, 4। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 4। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের সি। বোঝা গেল। তাহলে সমবাহু ত্রিভুজের কি তোমাদের কি মনে রাখতে হবে না, ক্ষেত্রফলটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর সেটা হচ্ছে উচ্চতাটা। ঠিক আছে, এই 3টে জিনিস মাথায় রাখলে হবে। উচ্চতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্ষেত্রফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিসীমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে এটা হলো পার্ট 1। নেক্সট ভিডিওতে আমরা ত্রিভুজের আর অঙ্ক করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো যে কেমন লাগলো। তো থ্যাংক ইউ দেখার জন্য।